দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্যামি। চাঁদ রাতে আসা চরকি ওটিটি প্ল্যাটফর্মে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত এই ওয়েব ফিল্ম, যার মুখচিত্র রয়েছেন চঞ্চল চৌধুরী এবং অতি অবশ্যই গায়িকা বলি বা নায়িকা বলি, যে নামে অভিহিত বা যেই শব্দে অভিহিত করি না কেন তাকে, সেই জেফার রহমান। কাজটার সম্বন্ধে একটু বিশদে বলবো, তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। এবং তারও আগে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, এই কাজটা কিন্তু একটা ঠিকঠাক একটা কাজ হয়েছে। খুব ভালো কিংবা খুব খারাপ, এই দুয়ের মাঝামাঝি একটা কোনো পয়েন্টে শেষ হয়েছে। কিন্তু যারা ফারুকী স্যারের এর আগের সব কাজগুলো, লাইক পিঁপড়াবিদ্যা, লাইক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিংবা লাইক ধরে নিন টেলিভিশনের মতো কাজ, কিংবা ডুবের মতো কাজ, কিংবা ধরে নিন রিসেন্ট যে কাজটা তাহলে জি5 এসেছিলো, মানে শনিবারের বিকেলের আগে একটা তার কাজ এসেছিলো, তো এটা যদি খুব ভুল নয় নাম বোধ দ্য জেন্টেলম্যান, ফরিন ছিল, সেটারও রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে। তার প্রায় 3-4টে কাজের রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে। সেই কাজগুলো যারা দেখেছেন, তারপরে যারা এই কাজ দেখতে বসেন, তাদের কাছে এই কাজটা একটা বিলো অ্যাভারেজ কাজ মনে হবে, এটা আগেই বলে দিচ্ছি। এরপরে কেন এই পয়েন্টগুলো বললাম তার জাস্টিফিকেশন দেবো, তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্যামি কেন একটা ডিসেন্ট কাজ, যারা দেখেননি তার আগের কাজ তাদের জন্য, এবং তার থেকে বড় কথা যারা দেখেছেন তাদের জন্য কেন একটা বিলো অ্যাভারেজ কাজ। প্রথম কথা, গল্পটা নিয়ে হালকা একটু বলি। গল্প খুব একটা বলার দরকার পড়বে না, ট্রেলার থেকে একটা আইডিয়া পাওয়া যায়। একটা মানুষ যে আউট অ্যান্ড আউট লুচ্চামি করে বেড়াচ্ছেন, এবং চরিত্রটা অবশ্যই প্লে করেছেন নানা দেন চঞ্চল চৌধুরী। তো ক্যারেক্টারটা একদিকে পরকীয়া করে বেড়াচ্ছে, উল্টো দিকে সে মাঝে মাঝে তার কান্নার মাধ্যমে সে দুনিয়াকে দেখাতে চাইছে যে সে কতটা ভিতর থেকে, তার ভিতরের মধ্যে ওই কথাটা গিয়ে জ্বালা যন্ত্রণা একটা কথাটাকে তার বিবেকের দংশন হচ্ছে। আবার সে উল্টো দিকে কিন্তু পরকীয়াটাকে সেইভাবে এনজয় করছে। এই দুইয়ের মাঝখানে তার পরিবার কীভাবে অ্যাফেক্টেড হয়, এবং সে কি আদৌ ধরা পড়ে কি ধরা পড়ে না, নাকি তার এই মানে না আজকের এই যুগে বা আজকের এই সময় দাঁড়িয়ে খারাপ মানুষদেরই জয় জয়কার চারিদিকে, ভালো মানুষদের কেউ পচুক আর না পচুক, খারাপ মানুষদের সাকসেস বা তাদের সাফল্য একদম কোথাটা গিয়ে মানে প্রি ডেস্টাইন কোথাটা গিয়ে তারা সাফল্য মণ্ডিত হবেনি। এবং সেটাই হয় কি না এই ক্ষেত্রেও এই ফিকশনাল রিয়েলিটিতে, তো সেটাই আমাদের দেখবার বিষয়বস্তু এই কাজটার মধ্যে দিয়ে। তো এখানে কিছু কিছু মোমেন্ট রয়েছে, যে এই মোমেন্টগুলো মানে খুবই মানে হাসির উদ্বেগ যেটা অ্যাকচুয়ালি করাতে চেয়েছেন মেকার, সেটা যথাযথভাবে হয়েছে। যেরকম ধরে নিন, মানে প্রথমবারের জন্য যখন একটা তাদের মধ্যে একটা অন্তরঙ্গ একটা মুহূর্ত তৈরি হয়, ওই জায়গাতে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার যেভাবে রিয়াক্ট করে, দ্যাট ওয়াজ লাইক হিলারিয়াস, জাস্ট হিলারিয়াস অ্যাকচুয়ালি। তারপরে আরও একটা জায়গাতে আমরা কক্সবাজার একটা সিন দেখি, সেই সিনটাও মানে ততক্ষণে চঞ্চল চৌধুরীর চরিত্রটা মারা গিয়েছেন, এবং কীভাবে মারা গিয়েছেন, একটা জঙ্গলের মধ্যে তার লাশ পড়ে আছে, এবং সেখানে তার যে রিয়াকশান, মানে আপনি ভাবছেন যে হচ্ছেটা কি, কেউ মরে গেছে, সে আবার কেউ রিয়াকশান দিচ্ছে, সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ছবিটা দেখতে হবে। সেটা লৌকিক হতে পারে, সেটা পরলৌকিক হতে পারে, বা সেটা অতিলৌকিক কিছু একটা হতে পারে, বাট সেটা জানার জন্য আপনাকে ছবিটা গিয়ে দেখতে হবে। তো ওই দুটো সিন মানে আমার হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেছে। এছাড়া আরও এরকম অনেক মোমেন্ট ছিল, কিংবা যেভাবে এন্ডিংটা হয়, যে এই নোটে আপনার মনে হবে, আপনি হয়তো নিজেও প্রশ্ন করবেন এরকম ভুল তো আপনিও করেন, কিংবা যেইভাবে জেফার রহমানের ক্যারেক্টারটা রিয়্যাক্ট করে, তুমি এটা আমার সঙ্গে কী করে করলা, মানে এইরকম অনেক কিছু মোমেন্ট ছিল। কিংবা যেভাবে বাচ্চারা যেভাবে রিয়্যাক্ট করে, যে মানে স্পেশালি ছেলেটি যেভাবে রিয়্যাক্ট করে, কিংবা মেয়েটা যেসব কথাবার্তাগুলো বলে, সেগুলো কিন্তু খুব হার্ড হিটিং। মোটামুটি এর ফার্স্ট হাফটাকে ট্রিট করে একটু কমেডির মোড়কে রাখে বিষয়টা, যত শেষের দিকে এগোয় নাটকটা, তত সিরিয়াস একটা কমেন্ট্রির দিকে নাটকটা এগোয়। কিন্তু ওভারঅল প্লটটা কিন্তু একটা ছোট্ট একটা প্লট, সেটা নিয়ে প্রবলেম নেই। অনেক মানে বাংলাদেশের যে নাটকের ইন্ডাস্ট্রি, তারা ওই একই ক্লিশে প্লট নিয়ে মানে লাস্ট 10 বছর ধরে কাজ করছে, কিন্তু তার মধ্যে উপস্থাপনাগুলো কিছু কিছু নাটক তার মাঝে জাস্ট স্ট্যান্ডার্ডভাবে খুব খুব ভালো কাজ বেরোয়। আমি রিভিউ বলেও, আবার প্রচুর কাজ একদম একদম জাস্ট পাতে দেওয়া যায় না, এরকম কাজও হয়। এই কাজটা হয়েছে প্লট একদম বেসিক লেভেলে, তা নিয়ে আমার প্রবলেম নেই, কিন্তু সম্পর্কের সমীকরণগুলোকে আরও একটু ডেপথে নাড়াঘাটা করবার জন্যই ফারুকী স্যার বা মোস্তফা সরোয়ার ফারুকী এত ফেমাস। ডুবের গল্পটা আপনি কী দেখবেন, ডুবের গল্পটা কী ছিল, এটাও সেম গল্পই ছিল না, মেয়ের বান্ধবীর সঙ্গে তার প্রেম, ইরফান খানের চরিত্রটার, সেখানে সেটাকে যেভাবে মানে টোটাল হ্যাঁ গানের ব্যবহার কিন্তু এখানেও খুব ভালো। ফারুকী স্যারের কাজে সবসময় গানের ব্যবহার ভালো থাকে, এবং ওই মানুষ কেন এরকম বলে যে গানটার ব্যবহার হচ্ছে, ওটা ব্রিলিয়ান্টলি রিটেন। আমি জানি না ওটা এটার জন্যই ডিজাইন করা কিনা গানটা, না আগে কোথাও ছিল তিনি ইউজ করেছেন, যেটা বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখে থাকি। হাওয়াতে যেরকম মেঘদলের একটা গান ছিল, আর এটা তাদের লোকসঙ্গীত, যেই গান যেটা মেনলি সবথেকে বেশি ফেমাস হয়ে গেল, ওই গানটা এরকম অনেক জায়গাতে ব্যবহার হয়। তো আমি জানি না এটা এর জন্য ডিজাইনড কিনা, যাই হয়তো গানটা কিন্তু যেরকম লেখনী, গানটা যেরকম রেন্ডিশন, গানটা যেরকম কম্পোজিশন, সবই মিলে গানটা আমার মনে ধরেছে, এবং গানটা আমি কাল রাতেই শোটা শেষ করবার পর থেকে বহুবার শুনে নিয়ে চলে, এটা গানটা খুব ভালো। বাট তারপর না
ফারুকী স্যারের কাজের যে ট্রেডমার্ক, তার কাজ দেখবার পরে যেই মানে কী বলবো, অ্যাজ ফিল্মের ছাত্র হিসেবে যেই একটা মানে ক্রেভিংসটা মেটে, ওই বিষয়টা হয়নি, অ্যাকচুয়ালি হয়নি। তো কাজটা তার আগের কাজগুলো দেখবার পরে অনেকটাই আশা হতো। স্টিল একটা ঠিক আছে, আপনি কিছু নিয়ে আপনার হাতে এই মুহূর্তে দেখবার মতো, এবং আপনি ধরে নিন একদম প্ল্যাটফর্মে বা ট্রেনে রয়েছেন, আপনার কিছু জাস্ট করার নেই, ফোনে নেটওয়ার্ক নিয়ে এই একটা ফিল্ম আপনার কাছে ডাউনলোড করা রয়েছে। সেই মুহূর্তে কিছু না করার থেকে কিছু করতে গেলে, আপনি যদি কিছু করতে চান, দেন ইউ ক্যান গো ফর দিস ফিল্ম, দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী। তাছাড়া এই ফিল্মটার মধ্যে সত্যি বলতে আমি রেকমেন্ড কাউকে করবো অ্যাটলিস্ট এটা বলবো না, তারপর আমি এটাও কাউকে বলবো না যে আপনি দেখবেন না, সেটা কমপ্লিটলি আপনার চয়েস। বাট ফারুকী স্যারের কাজ আগের যদি দেখা দেখে থাকে, তাহলে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, আমার অ্যাটলিস্ট সেটা মনে হয়েছে। চঞ্চল চৌধুরীর পারফরমেন্স ভালো, বাট ওই যে বললাম, একটা পারফরমেন্স বা দুটো সিন বা চারটে সিন একটা ছবিকে ওভারঅল আপনার তার মধ্যে রিকলিং ভ্যালু আনে না। আপনি হয়তো মুহূর্তটা মনে রাখবেন, ছবিটা আপনি মনে রাখবেন না। তো ওই মুহূর্তগুলো আমাকে ওই মুহূর্তে এনজয় আমি করেছি, হেসেছি, কিছু কিছু সিনে আমার হার্ট হিটিং লেগেছে, বাট ততক্ষণে না ছবিটা বেরিয়ে গেছে। মানে ছবিটা ততক্ষণে ফিল হচ্ছিল না যে এটা একটা ডেবিউট্যান্ট কোনো ডাইরেক্টর বানাতেন, যে ধরে নিন অনেক পরবর্তীকালে ব্রাশ আপ করতে হতো, অনেক ভালো কাজ করতেন পরবর্তীকালে, ঠিক আছে। বাট একজন মানুষ যার এর আগে এত ভালো ভালো কাজ রয়েছে, তার কাছ থেকে এরকম মানের একটা কাজ একটু কোথাও থেকে আমার জন্য অ্যাজ ফিল্মের ছাত্র একটু ডিসঅ্যাপয়েন্টিংই লেগেছে হালকা। যারা দেখেছেন অবশ্যই কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দিতে থাকুন। বাই বাই।